আচ্ছা, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে প্রচুর হরর সিনেমা দেখেছি, যেগুলো আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের অস্বস্তিতে ফেলেছে। মোদ্দা কথা, সেগুলো আমাদের দেখে ভয় লেগেছে। এবং ভয় পাওয়ারই তো কথা, কারণ হরর সিনেমা বানানোই তো হয় ভয় পাওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটা সিনেমাও আছে যেটা লোককে শুধু ভয় দেখায়নি, লোককে মেরে অবধি ফেলেছিল। এখন কথা বলবো পৃথিবীর সব থেকে ভয়ের সিনেমা, এবং সেটাকে লোক ভয়ের সিনেমা বলে না, সেটাকে লোক বলে অভিশপ্ত সিনেমা, দ্য এক্সরসিস্ট। এই সিনেমাটার এমন 10টা ফ্যাক্ট নিয়ে আজকে কথা বলবো, যেই ফ্যাক্টগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না, এবং সেই ফ্যাক্টগুলোই এই সিনেমাটাকে পৃথিবীর সর্বকালের সেরা ভয়ের সিনেমা বানিয়ে দেয়। এই মুভিটা হলে চলাকালীন এবং এর শুটিং চলাকালীন এমন কিছু জিনিসপত্র ঘটে, সেগুলো সত্যি ভাবায় আমাদের যে তখনকার দিনে একটা মুভি কি করে এই এফেক্ট ফেলতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করি। এক্সরসিস্টের এমন 10টা ফ্যাক্ট নিয়ে কথা বলি, যেগুলো সত্যি হাড় হিম করে দেওয়ার মতো। ফ্যাক্ট নাম্বার 1, এইখানে 9 জনের মৃত্যু হয়েছিল এই মুভিটা চলাকালীন। 9 জনের মৃত্যু খালি রিপোর্টেড ছিল, মানে 9 জন মারা গেছিল, সেটা কাগজপত্রে ছিল। বাকি আরো কত লোক কোন জায়গায় মারা গেছে সেগুলো হয়তো জানাই যায়নি। সেই 9 জনের মধ্যে ওই প্রোডাকশন হাউসের লোক এবং ওইখানকার নাইট ওয়াচম্যান এরাও ছিল। এরা সর্বপ্রথম মারা যায় এই সিনেমাটা তৈরি হতে হতে। একজন প্রোডাকশনের লোক এবং একজন নাইট ম্যানেজার, যে ওই সেটটাকে, মানে যে বাড়িটাতে এক্সরসিস্টের শুটিং হয়েছিল, সেই বাড়িটাকে গার্ড করছিল। এখানে ম্যাক্স ভ্যান এবং লিন্ডা ব্লেয়ার, যারা এই সিনেমায় মুখ্য চরিত্রে ছিল, তাদের পরিবারের লোক শুটিং চলাকালীনই হঠাৎ করে মারা যায়। একজন লোক সিনেমা দেখতে দেখতে, এক্সরসিস্ট মুভিটা হলে দেখতে দেখতে হঠাৎ করে মারা যায়। এবং তারপর থেকে একটা নিয়ম চালু হয়েছিল, যেখানে এক্সরসিস্ট সিনেমাটা চালানো হবে সেখানে বাইরে যেন অ্যাম্বুলেন্স থাকে, এটা সরকার থেকে বলে দেওয়া হয়েছিল। এবং ঠিক সেরকমই এক্সরসিস্ট চলাকালীন বাইরে সবসময় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো, এবং ওইখান থেকে সিনেমাটার প্রথম নামকরণ হয় যে এটা একটা অভিশপ্ত সিনেমা। ফ্যাক্ট নাম্বার 2, এক্সরসিস্টের পুরো সেটে আগুন লেগে যাওয়া। এটা হয়তো অনেকেই শুনেছেন, এটা কোনো অজানা তথ্য নয়। অজানা তথ্য এইটা যে কিভাবে আগুনটা লাগলো। আপনারা সবাই জানেন যে এক্সরসিস্ট যখন শুট হচ্ছিল তখন সেটে আগুন লেগে যায়, এবং তারপর অনেক ডিলে হয়ে যায় মুভিটা আবার শুট শুরু করার জন্য। কিন্তু আগুন লাগার কারণটা খুব অবাক করার মতো। একটা ছোট্ট পাখি সেটের যে সার্কিট বক্স ছিল, সে সার্কিট বক্সে গিয়ে পড়ে, এবং সেখান থেকে পুরো বাড়িটায় আগুন লেগে যায়। পুরো বাড়িটায় বলাটা ভুল হবে, যেই বাচ্চা মেয়েটাকে ভূতে ধরবে বা ভূত যার উপরে ভর করবে, সেই বাচ্চা মেয়েটার রুম ছাড়া বাকি পুরো বাড়িটার মধ্যে আগুন লেগে গেছিল একটা ছোট্ট পাখি সেই বাড়িটার সার্কিট বক্সে পড়ে যাওয়ার জন্য। অবাক করা বিষয়, তাই না? কেন বাচ্চা মেয়েটার ঘর আগুন লাগলো না? কেন খালি ওই ঘরটাই বাকি রইলো, যেই ঘরটায় বাচ্চা মেয়েটার শুট হচ্ছে এবং যেখানে বাচ্চা মেয়েটাকে ভূতে ধরেছে বলে মেকার্সরা দেখাতে চাইছে? কেন? সেই উত্তর আজও কেউ জানে না, সবার অজানা। ফ্যাক্ট নাম্বার 3, আপনারা কি জানেন যে এই এক্সরসিস্ট সিনেমাতে একটা বাচ্চা মেয়েকে দেখানো হয়েছে যাকে ভূতে ধরে, কিন্তু এটা একটা অরিজিনাল কেসের উপরে বেসড। 1949-এ 14 বছরের একটা ছেলের উপরে এই ভূতে ভর করে, এবং সেখান থেকে এই গল্পটা নেওয়া। সেটাকে মেকার্সরা পরে চেঞ্জ করে মেয়ে করে, এবং সেই মেয়ে ভূতটাকেই আমরা সিনেমাতে দেখতে পাই আজকের দিনেও। 14 বছরের একটা ছেলে 1949-এ তাকে এই পুরো ঘটনাটার সম্মুখীন হতে হয়েছিল, এবং তাকে ওই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 4, সেই যে 14 বছরের ছেলেটা, তার উপরে 20 বার এক্সরসিজম প্র্যাকটিস করা হয়েছিল। মানে সেই ভূতটা এতটাই ভয়ঙ্কর ছিল এবং এতটাই তার দাপট ছিল, 20 বার একটা বাচ্চা ছেলের উপর এক্সরসিজম প্র্যাকটিস করা হয়েছিল। কিন্তু তার থেকে অবাক করার বিষয় কি জানেন? সেই ছেলেটা 84 ইয়ার্স অব্দি, যে অ্যাকচুয়াল যে ছেলেটার উপরে হয়েছিল, সে 84 বছর অব্দি বেঁচে ছিল, এবং শেষ বয়স অব্দি সে নাসায় কাজ করতো। এখনো গায়ে কাটা দিচ্ছে আমার। যখন এই ফ্যাক্ট গুলো আমি লিখছিলাম না, তখন ভাবছিলাম যে কিভাবে এটা সম্ভব, একটা ছেলে যাকে 20 বার যার উপরে এক্সরসিজম প্র্যাকটিস করা হয়েছে, সে নাসায় কাজ পায় এবং তারপরে সে সাকসেসফুলি তার লাইফটাকে লিড করে। ফ্যাক্ট নাম্বার 5, এলেন ব্রেস্টন। এই মহিলা ওই পসেসড মেয়েটার মায়ের রোল প্লে করেছিল সিনেমাতে। সিনেমাতে একটা সিন ছিল যেখানে দেখানো হচ্ছিল যে যেই মেয়েটাকে ভূতে ধরবে, সেই মেয়েটা তার মাকে ধাক্কা দেবে এবং মা গিয়ে এরকম ভাবে পড়বে, মানে পিঠে গিয়ে পড়বে, এবং তার পেছনে থাকবে আলমারি, সেখানে গিয়ে পিঠটা লাগবে এবং তিনি চিৎকার করে উঠবেন। ওই সিনটা শুট করার সময় অবভিয়াসলি পিঠের মধ্যে হার্নেস বাঁধা হয়েছিল, যে তাকে তুলে ওখানে গিয়ে ফেলবে এবং সেফটি মানে মেনটেন করে তাকে করা হবে সিনটা। যখন এই সিনটা শুট করা হয়, হার্নেসটা কোনোভাবে লুজ হয়ে যায়, এবং যখন সে পিঠে পড়ে আলমারিটার মধ্যে, তখন হার্নেসটা সেখানে ছিল না। সে ডাইরেক্টলি
এক ঝটকায় সেই পিঠটাকে তার আলমারিতে লাগে এবং আপনি সিনেমাতে যে চিৎকারটা দেখেন মাটার, সেটা অ্যাকচুয়াল চিৎকার। তার ওই রকম চিৎকার তখনকার দিনে হলে মানুষকে শক করে দিয়েছিল যে একটা লোকের এরকম রিয়েলিস্টিক চিৎকার কি করে আসতে পারে। এবং যখন আপনি সিনেমাটা আজকে দেখবেন, যারা যারা দেখেছেন তারা আরেকবার দেখবেন সিনটা, তাহলে বুঝতে পারবেন চিৎকারটা কতটা রিয়েল ছিল, যেটা লোককে তখনকার দিনে এত ভয় পাইয়েছিল। ফ্যাক্ট নাম্বার 6, এখানে আপনি দেখবেন ওই মুভিটাতে পুরো ঘরটা ঠান্ডা হয়ে যায়। যেই মেয়েটাকে ভূতে ধরে সেই মেয়েটার পুরো রুমটা দেখবেন ঠান্ডা হয়ে যায়, সবার মুখ দিয়ে ধোয়া বেরোয়। কেন? আমরা সবাই জানি যে যেইখানে ভূত থাকে বা যেখানে অশরীরী আত্মা থাকে সেখানকার টেম্পারেচার অনেক কমে যায়। তো সেইভাবেই মেকার্সরা তৈরি করেছে। সেই জন্য সেই ঘরে সেই সময় 4টে এসি লাগানো হয়েছিল টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য, যাতে সবার মুখ থেকে অরিজিনাল ধোয়া বেরোয় এবং সবাই ঠান্ডা কনকনে শীতে কাঁপে। সেই জিনিসটা যাতে সেই ফ্রেমে বা ক্যামেরাতে অরিজিনালিটিটা মেনটেন করে ধরা পড়ে। ফ্যাক্ট নাম্বার 7, এইবার যে ফ্যাক্টটা নিয়ে কথা বলবো সেই ফ্যাক্টটা অনেকে মানে, আবার অনেকে মানে না। কারণ অনেকে বলে যে এরকম কিছু হয়নি, আবার অনেকে বলে যে না, এরকম ঘটনা ঘটেছিল এবং এটা মেকার্সদের একটা বোকামোর ফল। এক্সোরসিস্ট মুভি যখন হলে আসে তখন লোক দেখতে যাচ্ছিল না, কারণ যখন মুভিটা তৈরি হয়েছিল এবং যখন মুভিটা রিলিজ করেছিল প্রচুর লোকের অঘটনের খবর, মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে গেছিল। লোক ভয় সিনেমাটা দেখতে যাচ্ছিল না হলের মধ্যে। এবং মেকার্সদের মাথায় অবভিয়াসলি একটা চিন্তার ভাঁজ পড়ে যায় যে এত টাকা দিয়ে মুভি বানালাম তবুও কেউ দেখতে আসছে না, কারণ তারা ভয় পাচ্ছে যে কারোর সঙ্গে আবার কোনো অঘটন ঘটে যায়। তখন মেকার্স একটা স্টেপ নেয় যে আমরা প্রত্যেককে চ্যালেঞ্জ করছি, যারা এই সিনেমাটা হলে গিয়ে একা দেখতে পারবে তাদেরকে আমরা মোটা একটা টাকা গিফট করব। একজন মানুষ তখনকার দিনে সাহসিকতার পরিচয় দেয় এবং সাহস দেখিয়ে হলের মধ্যে একা সিনেমাটা দেখতে চায়, কিন্তু শেষ অবধি সে আর জীবিত হয়ে বেরোতে পারেনি। তার মৃতদেহ বেরিয়েছিল সিনেমার শেষে হল থেকে। এটা পুরোটাই শোনা গল্প, এটার কিন্তু কোনো প্রমাণ এখানে নেই। আমি শুনেছিলাম এরকম একটা ঘটনা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এরকম ঘটনা হয়ে থাকে বা যদি আপনারা জেনে থাকেন আমার মতোই এরকম ঘটনা সম্বন্ধে, অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ফ্যাক্ট নাম্বার 8, এই সিনেমাটা তৈরির সময় অ্যাকচুয়ালি সেটের মধ্যে এক্সোরসিজম করা হয়েছিল, কারণ সেটে এত লোকের মৃত্যু, যারা যারা এর প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিল তাদের বাড়ির লোক মারা যাচ্ছিল, তাদের রিলেটিভস, তাদের ফ্রেন্ড মারা যাচ্ছিল, তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, এত অঘটন জড়িয়েছিল এর মেকিং এ। তখন মেকার্সরা ভাবে যে সত্যি একটা পূজা করা দরকার, মানে আমাদের জন্য যেটা পূজা ওটা ওদের জন্য এক্সোরসিজম। তো তখন ওরা ভাবে যে একটা এক্সোরসিজম আমরা এখানে প্লে করি, যাতে এই সেটটা বা এই সেটের সঙ্গে যদি কোনো অশরীরী আত্মা যুক্ত হয়ে থাকে বা যদি কোনো বাধা এসে থাকে এই শুটিংয়ে, সেটা যেন চলে যায়। এবং দ্য এক্সোরসিস্ট মুভিতে অ্যাকচুয়ালি এক্সোরসিজমের প্রয়োগ করা হয়েছিল। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার 9, এই সিনেমাতে আপনি দেখবেন যে মেয়েটাকে ভূতে ধরেছিল, যে বাচ্চা মেয়েটা, সেই বাচ্চা মেয়েটার মেকআপটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন দেখবেন সাদা মুখ, ডার্ক আইস এবং ঠোঁটের তলায় বা ওই গালের মধ্যে কাটা যে দাগগুলো, যেগুলো সে যখন প্রসেসড হয়েছিল তখন সে দিয়েছিল নিজেকে, তো সেই দাগগুলো করা হয়েছিল। এবং এটা খুব বেসিক মেকআপ ছিল তখনকার দিনে। একটা ভূতের সিনেমাতে ভূতের মুখ সাদা হবে, ডার্ক আইস হবে, এটাই তো স্বাভাবিক। তো তখন মেকার্সরা এই মেকআপটাকে দেখে তারা খুব একটা স্যাটিসফাইড হয়নি যে নর্মাল একটা মেকআপ, এটা তো সবাই করে, আলাদা আমরা কি করলাম। বাট তাদের আর কোনো প্ল্যান মাথায় আসছিল না, তো তারা সেই মেকআপ করেই এই মুভিটাকে বাজারে আনে। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন মুভিটা লোক হলে দেখছিল ওই নর্মাল ফেসটা বা তখনকার দিনে ওই নর্মাল মেকআপটাকে দেখেই সবাই সব থেকে বেশি ভয় পাচ্ছিল। এবং লোক এটা দাবি করেছিল যখন তারা এই সিনেমাটা থেকে বাড়ি চলে যাচ্ছিল, কেউ কেউ স্বপ্নের মধ্যে ওই মুখটা দেখতে পাচ্ছে, কেউ কেউ আনকনসিয়াস মাইন্ডে ওই মুখটা দেখতে পাচ্ছে। হঠাৎ করেই হয়তো তাদের চোখের সামনে ওই মেকআপওয়ালা মুখটা, যেটা একদম নর্মাল একদম বেসিক তখনকার দিনে, ওই মুখটা তাদের সবার চোখের সামনে চলে আসছে। কি করে সম্ভব এটা? যদি কিছু না থেকে থাকে তাহলে এই জিনিসটা হওয়া সম্ভব নয়। আমি যে এতগুলো ফ্যাক্ট বললাম, এবার আপনি বলবেন যে আপনিও তো এখন এই টাইমে এক্সোরসিস্ট দেখেন ইউটিউবে, তাহলে আপনার কেন এত ভয় লাগে না? তাহলে আপনারও তো সেই জিনিসগুলো ফিল করা উচিত। তখনকার দিনের মানুষ যে ভয়গুলোর কথা বলছে, কিন্তু আপনি কিন্তু সেগুলো ফিল করেন না। কেন জানেন? তখনকার দিনে এক্সোরসিস্ট প্রচুর জায়গায় ব্যান হয়ে গেছিল, মুভিটা কোথাও চালাতে পারছিল না মেকার্সরা। তখন মেকার্সরা প্রত্যেকটা দেশে বলে যে কি করলে আপনারা আমাদের মুভিটাকে চালাতে দেবেন আপনাদের দেশে। তখন তারা বলে যে আপনাদের মুভিতে যত ভয়ের সিন আছে, যেগুলো দেখে অ্যাকচুয়ালি লোক ভয় পাচ্ছে, সেই সিনগুলো আপনাকে কাট করতে হবে এবং তারপরেই আমরা মুভিটাকে ছাড়তে পারবো সিনেমা হলে। তখন মেকার্সরা বলে যে ওই সিনগুলো কেটে দিলে মুভির এসেন্সটা চলে যাবে। তখন একটা দেশের লোক বা একটা দেশের গভর্নমেন্ট খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল, আমাদের এখানে ওই এসেন্সটা চলে যাওয়ার থেকে মানুষের বেঁচে থাকাটা বেশি জরুরি। তখন মেকার্সরা ডিসাইড করে যে না, কোনো জায়গায় যখন ছাড়তে পারছি না, আমাদের আরেকটা এডিটেড ভার্সন এটা আনতে হবে, যেখানে ভয়ের সিনগুলো কাট করা থাকবে। এবং তারা
সেই সিনগুলোকে কাট করে এবং সব দেশে ছাড়ে, এবং আপনারা আজকে বা আমরা আজকে যে এক্সোরসিস্ট মুভিটা দেখতে পাই সেটা অনেক ফিল্টার করা মুভি, তার মধ্যে কোনো ভয়ের সিন নেই। কি ছিল অ্যাকচুয়াল মুভিতে, কত ভয়ের সিন ছিল কারোর আইডিয়া নেই। তখনকার দিনে খুব কম লোক দেখেছিল, কারণ বলেছিলাম আগেই যে এত রিউমার্স ছড়িয়ে গেছিল মুভিটা নিয়ে, লোক দেখতে যাচ্ছিল না। তো অ্যাকচুয়াল ফুটেজওয়ালা যে মুভি, সেই মুভিটা হয়তো তখনকার দিনে একজন দুজন বা গোনা হাতে গোনা লোক তখন দেখেছিল, যাদের হয়তো আজকের দিনে পাওয়াও যাবে না। সিরিয়াসলি যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার গায়ের লোম অলরেডি খাড়া হয়ে গেছে। কিছু তো ছিল এই সিনেমাটায়, যার জন্য এই সিনেমাটা তৈরি হওয়ার সময় এবং তৈরি হওয়ার পরেও এই সিনেমাটাকে এত বাধা অতিক্রম করতে হয়েছিল। দুটো সেগমেন্টে অস্কার পেয়েছিল, এবং আজকের দিনেও এটা একটা হরর কাল্ট ক্লাসিক্যাল মুভি, যেটা আজকের দিনেও এডিটেড ভার্সন দেখার পরেও লোক ভয়ে কাঁপে। কারা কারা দেখেছেন এক্সোরসিস্ট কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি দেখুন, বাট নিজের রিস্কে। আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টসওয়ালা ভিডিও যদি আপনারা পেতে চান চ্যানেলে, তাহলে কমেন্ট করে জানান। কোনো মুভির যদি এন্ডিং এক্সপ্লেনেশন চান, কোনো মুভির যদি রিভিউ চান আলাদা করে, যে এই মুভিটার দাদা রিভিউ করো বা এই মুভিটা এক্সপ্লেন করো, তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।